সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি হেল্পফুল টপিক। তো দুর্বাসস অভিশাপ উচ্চ মাধ্যমিক সংস্কৃত বিষয়ের থার্ড সেমিস্টারে তোমাদের যে নাট্যাংশটি রয়েছে তার টেক্সট ইতিমধ্যে আমি আলোচনা করেছি। তো যারা এখনও টেক্সটটি আলোচনা দেখোনি টেক্সটের, তো তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকে আলোচনা করব তোমাদের এই নাট্যাংশ দুর্বাসস অভিশাপ থেকে যত রকমের এমসিকিউ রয়েছে। তোমাদের পর্ষদ যে বইটা বের করেছে সংস্কৃত সাহিত্য দ্বিনীতি, সেখান থেকে যত রকম এমসিকিউ প্যাটার্ন রয়েছে তোমরা সকলেই জানো। সেখানে কিন্তু এমসিকিউ যে প্যাটার্নগুলো রয়েছে সেই মতোই প্রশ্নপত্র হবে এবং তার উত্তর কিন্তু করা নেই, সমস্ত উত্তরই আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, অবশ্যই উপকৃত হবে। তো দুর্বাসস অভিশাপ তোমরা সকলেই জানো, কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। তো এখন একদম চলে যাব অনুশীলনীতে। তো অনুশীলনীর বিভিন্ন টাইপ রয়েছে, আমরা সমস্ত টাইপই আজকে করব। তো দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো এরকম শুরু হচ্ছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, অভিজ্ঞান শকুন্তলম নাটকটির লেখক কে? তো আমি এক্ষুনি বললাম অপশান বি, কালিদাস হবে এর উত্তর। দুর্বাসস অভিশাপ পাঠ্যটির কেন্দ্রীয় নারী চরিত্র কি? তো এখানে আমরা মঞ্চে যেহেতু শকুন্তলাকে দেখতে পাবো না, তবুও পুরো নাটকটার কেন্দ্রীয় চরিত্র কিন্তু শকুন্তলা। তাই এখানে অনস্যা প্রিয়ঙ্বদা অপশান থাকলেও তোমরা কিন্তু এখানে শকুন্তলা উত্তরটাই করবে। এরপরে 3 নম্বর প্রশ্ন, দুর্বাসস অভিশাপ পাঠ্যটির কেন্দ্রীয় পুরুষ চরিত্র। তো কেন্দ্রীয় পুরুষ চরিত্র দুষ্যন্ত, কেননা দুষ্যন্তকে কেন্দ্র করেই এই নাটকটা রচিত হয়েছে। তাই মঞ্চে উপস্থিত না থাকলেও এখানে কিন্তু উত্তর হবে দুষ্যন্ত। এরপরে আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাব। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, শকুন্তলার প্রিয় সখী কারা? তো আমরা সকলেই জানি দুটো প্রিয় সখীর নাম এখানে রয়েছে, দুজন, অনস্যা এবং প্রিয়ঙ্বদা। 5 নম্বর প্রশ্ন, শকুন্তলা দুষ্যন্তের কোন মতে বিবাহ হয়েছিল? না, এটা হচ্ছে অপশন সি, গান্ধর্ব মতে বিবাহ হয়েছিল। কে শকুন্তলাকে অভিশাপ দেন? না, এটা হচ্ছে অপশন ডি, দুর্বাসা মুনি শকুন্তলাকে অভিশাপ দেন। এরপরে আমরা চলে যাব 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, শকুন্তলা কার সঙ্গে বিবাহ হয়? তো এটা আমরা সকলেই জানি, রাজা দুষ্যন্তের সঙ্গে বিবাহ হয়। দুষ্যন্তকে, না, দুষ্যন্ত হলেন, এখানে যে 4টি অপশন রয়েছে তার মধ্য থেকে এখানে অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে সেটা হচ্ছে রাজা। এরপরে আমরা চলে যাব 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে কার হাত থেকে পুষ্পপাত্র পড়ে গিয়েছিল? তো এটার জন্য তোমাদেরকে অবশ্যই খুঁটিয়ে টেক্সট পড়তে হবে। টেক্সট না পড়লে কিন্তু কনফিউশনে পড়বে, কারণ অনস্যা প্রিয়ঙ্বদার মধ্যে কথোপকথন ছিল। তো এটা ভালো করে যদি তোমরা পড়ে থাকো তাহলে দেখবে এটা অনস্যার হাত থেকেই কিন্তু ফুলসাজিটি পড়ে গিয়েছিল। দুর্বাসা কেমন স্বভাবের ঋষি? তো এখানে 4টি অপশন রয়েছে। তো 4টির মধ্যে এখানে সম্ভাব্য যে দুটো রয়েছে সি এবং ডি, দুষ্ট স্বভাব এবং কোপন স্বভাব। তো এর মধ্যে আমরা টেক্সটে পাই সুলভ কোপ, তাই এখানে অপশন ডি হবে কোপন স্বভাবের। পরের প্রশ্ন, দুষ্যন্ত শকুন্তলাকে কি উপহার দিয়েছিলেন? এটা আমরা সকলেই জানি, দুষ্যন্ত শকুন্তলাকে একটা আংটি বা অঙ্গুরীয়ক উপহার দিয়েছিলেন। এরপরে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, দুষ্যন্ত কোথায় ফিরে গেছেন? না, অপশন সি, নগরে ফিরে গেছেন। অভিজ্ঞান শকুন্তলম কোন জাতীয় রচনা? এখানে ভান, নাটক, প্রকরণ, ব্যয়োগের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি, নাটক। শকুন্তলার পালক পিতাকে? না, শকুন্তলার পালক পিতা হলেন অপশন সি, কর্ণ। এরপরে আমরা দেখে নেব 15 নম্বর প্রশ্ন। কে দুর্বাসার জন্য অর্ঘ্য বা পদ্মর্ঘ্যের ব্যবস্থা করেছিলেন? তো অর্ঘ্য রচনা করেছিলেন অবশ্যই অনুসূয়া, অপশন এ। শকুন্তলা কার কথা চিন্তা করেছিলেন? আমরা সকলেই জানি তার স্বামীর কথা, অর্থাৎ দুষ্যন্তের কথা চিন্তা করেছিলেন। নেক্সট হচ্ছে, দুর্বাসার সাপের অবসান ঘটানোর জন্য কি দেখানোর কথা বলেছিলেন?
না এটা ছবি, অভিজ্ঞান, অলংকার, প্রমাণপত্র, বিবাহের চিহ্ন। এর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট হবে অপশন বি, অর্থাৎ অভিজ্ঞান আভরণ, অভিজ্ঞান অলংকার, এটাই কিন্তু সঠিক উত্তর হবে। এরপরে আমরা চলে যাব 18 নম্বর প্রশ্নে। শকুন্তলা কাকে অবমাননা করেছিলেন? না এখানে অপশন সি, দুর্বাসাকে অবমাননা করেছিলেন। কার ভাগ্য দেবতার পুজো হবে বা সৌভাগ্য দেবতার? এটা আমরা সকলেই জানি, অপশন এ, শকুন্তলা সৌভাগ্য দেবতার পুজো। শকুন্তলা কিসের মতো বসে আছেন? না এখানে যে 4টি অপশন আছে তার মধ্যে অপশন বি, ছবির মতো বসেছিলেন। এরপরের প্রশ্ন 21 নম্বর। সামান্য বিচ্যুতি হলে ক্রোধে ফেটে পড়েন কে? না এখানে অপশন সি, দুর্বাসা। এরপরে আমরা পাবো শূন্যস্থান পূরণ, এটা আরেকটি টাইপ। তো শূন্যস্থান পূরণগুলো আমরা দেখে নেব। ননু উটজ সন্নিহিতা, তো কুড়ে ঘরে কে রয়েছে? প্রিয়ংবদা, শকুন্তলা, অনসূয়া, বিশাখা। এটার মধ্যে অপশন বি সঠিক উত্তর, শকুন্তলা ছিলেন। অলম এতাদভি ড্যাশ, তো অলম এতাদভি বলতে এখানে সঠিক উত্তর হবে অপশন এ, কুসুমী, অর্থাৎ ফুল তোলার কথা বলা হয়েছে। এই দুর্বাসা সুলভ কোপ, অর্থাৎ রাজা, মন্ত্রী, ঋষি, দেবতা। অর্থাৎ দুর্বাসা কে ছিলেন? না দুর্বাসা ছিলেন একজন ঋষি, সুলভকোপ ঋষি, সহজেই যিনি রেগে যান, তাই এখানে উত্তর হবে ঋষি। এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাব, 4 নম্বর প্রশ্ন। শকুন্তলা ড্যাশ ওপর মুখ রেখে বসেছিলেন? না শকুন্তলা এখানে অপশন ডি, হাতের উপরে মুখ রেখে বসেছিলেন। দুর্বাসা শকুন্তলাকে ড্যাশ দিয়েছিলেন? না দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন, অপশন বি সঠিক উত্তর হবে। এরপরে আমরা চলে যাব 6 নম্বর যে শূন্যস্থান পূরণ রয়েছে। অভিশাপ দিয়ে দুর্বাসা ড্যাশ, না অভিশাপ দিয়ে দুর্বাসা চলে গিয়েছিল, না দাঁড়িয়েছিল, না বসেছিল, না তপস্যা করেছিল? 4টির মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ, তিনি চলে গিয়েছিলেন। এরপরে আমরা পাবো স্তম্ভমিল, তো স্তম্ভমিলটা প্রথমে করব, তারপরে সঠিক অপশন তোমরা দেখে নিবে। প্রথমে আমি করে দিচ্ছি, যেমন শকুন্তলার স্বামী তোমরা সকলেই জানো দুষ্যন্ত হবে। শকুন্তলার পালক পিতা কর্ণ হবে। শকুন্তলার সখী, এখানে শকুন্তলার সখী হচ্ছে অনসূয়া। শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন? না শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন অবশ্যই দুর্বাসা। তাহলে এখানে 4টা যে অপশন রয়েছে তার মধ্যে সঠিক যে অপশনটি রয়েছে অপশন বি, তো এটাই কিন্তু সঠিক হবে। তো তোমরা মিলিয়ে দেখে নিবে। এরপরে আরো একটি স্তম্ভ আমরা আলোচনা করব। তো এখানে রয়েছে দুষ্যন্তকে বিদায় দিয়েছিল। দুষ্যন্তকে বিদায় দিয়েছিল, এটা হবে অপশন ডি, ঋষিরা। শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন? না শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন দুর্বাসা। শকুন্তলাকে আংটি দিয়েছিলেন দুষ্যন্ত, এবং শকুন্তলার দায়িত্ব নিয়েছিলেন কর্ণ। তো এইরকম ভাবে সাজানো হবে, তাই এটা সঠিক উত্তর হবে অপশন এ, এটাই কিন্তু সঠিক উত্তর হবে। এরপরে বিবৃতি কারণের সঠিক সম্পর্ক নির্ণয় করতে হবে। তো বিবৃতি রয়েছে শকুন্তলার মন তার নিজের মধ্যে নেই, আর কারণ হচ্ছে দুষ্যন্ত তাকে রেখে রাজধানীতে ফিরে গেছেন। তাহলে বিবৃতি এবং কারণ দুটোই ঠিক, তাই একদম অপশন এ যেটি রয়েছে সেটি সঠিক হবে। অর্থাৎ এই যে এ এবং আর উভয় ঠিক, এবং আর এ এর সঠিক কারণ, তো আর কোনো অপশন দেখার দরকার নেই, একদম এর যে উত্তরটা আছে এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে। এরপরে আরেকটি বিবৃতি রয়েছে, তো এখানে রয়েছে প্রিয়ংবদা অনসূয়া শকুন্তলার প্রাণসখী সহচরী, তো এটাও ঠিক, কারণ সকলে মিলে একসাথে গান গায়। তো প্রাণসখী হলেই যে গান গাইতে হবে এমন কোনো কারণ নেই, তাই এখানে 4টা অপশনের মধ্যে অপশন ডি যেটি রয়েছে, অর্থাৎ এ এবং আর উভয় ঠিক, কিন্তু আর এর সঠিক কারণ নয়, এটাই কিন্তু সঠিক উত্তর হবে। এরপরে আমরা একটি চার্ট, চিত্র বা ডায়াগ্রাম দেখব। ডায়াগ্রাম দেখে আমরা সঠিক উত্তরটা নির্বাচন করব। যেমন দেখতেই পাচ্ছ যে মহাকবি কালিদাস, অভিজ্ঞান শকুন্তলম, নায়ক দুষ্যন্ত, নায়িকা শকুন্তলা, প্রথমটা একদম ঠিক রয়েছে। তারপরেরগুলো যদি আমরা পড়ে দেখি, রাজা দুষ্যন্ত অত্যাচারী শাসক, এটা ভুল।
এটা ভুল হয়ে যাবে। এবং সি যেটা রয়েছে দুর্বাসা ঋষি লোভী ও হিংসাপরায়ণ, এটাও ভুল। আর প্রিয়ংবদা চতুর কূটবুদ্ধি সম্পন্ন, এটাও ভুল। তাই সঠিক উত্তর হবে আমাদের অপশন এ, মহাকবি কালিদাস অভিজ্ঞান শকুন্তলম লিখেছেন এবং নায়ক হচ্ছেন দুষ্যন্ত আর নায়িকা হচ্ছেন শকুন্তলা। এরপরে আমরা চলে যাব আরেকটি ডায়াগ্রামে। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শকুন্তলা সম্পর্কিত সঠিক তথ্যচিত্র। তো এখানে 4টি তথ্যচিত্র থাকবে। প্রথম তথ্যচিত্রে আমরা দেখতে পাচ্ছি যে পিতা এবং মাতা সুমিত্রা শকুন্তলার এবং মাতা সুমিত্রার পরিত্যক্ত ঋষি একলব্যের দ্বারা প্রতিপালন এবং বিবাহ দৈবমত, এটা একদম ভুল রয়েছে। তাই প্রথমের এটা তো হবেই না। এবং বি যেটা রয়েছে, পিতা বিশ্বামিত্র মাতা মেনকার পরিত্যক্ত ঋষির কন্যা দ্বারা প্রতিপালন এবং পাখিদের দ্বারা লালিত আর গান্ধর্ব বিবাহ মতে। তাই সব দিক থেকে আমাদের কিন্তু এটা মিলে যাচ্ছে। তাই অপশন বিটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে। আরও দুটো অপশান আছে, আমরা দেখে নেব, কিন্তু এখানে বি অপশানটাই রাইট। যেমন শকুন্তলা সম্পর্কে তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু এখানে ভুল রয়েছে। বিবাহ যে মতটা, আমি শুধু ভুলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে ডি যেটা রয়েছে, এখানে প্রাজাপত্য মতে যে বিবাহ, এটাও কিন্তু ভুল রয়েছে। তাই এ দুটো কিন্তু ভুল হচ্ছে। এরপরে আমরা আরেকটি দেখব, যেখানে চারিত্রিক বৈশিষ্ট্য দেওয়া রয়েছে যে অনসূয়ার কোন চারিত্রিক বৈশিষ্ট্যটা ঠিক। তো এখানে দেখতে পাচ্ছ অপশন এতে যেটা রয়েছে, হিংসা পরায়ণ, নির্বোধ, সহধর্মিণী, এটা তো হবেই না। অনসূয়ার চারিত্রিক বৈশিষ্ট্য কুটিলা কপটচারী, তাই এটাও হবে না। অপশন সি রয়েছে কপটচারী, এটাও তো একদমই হবে না। তাহলে হচ্ছে ডি, কেন কি অনসূয়া নামের অর্থই হচ্ছে ন অসূয়া, যার মধ্যে হিংসা নেই, অহিংসা পরায়ণ, বুদ্ধিমতী, দূরদর্শিতা। তো সবগুলোই মিলে যাচ্ছে, তাই অপশন ডিটা সঠিক হবে। এরপরে সত্য মিথ্যা আমরা দেখব। সত্য মিথ্যা দেখে নেব কোনটা কি। যেমন দুর্বাসা শান্ত স্বভাবের ঋষি, এটা কিন্তু সত্য, এটা সত্য নয়। আর দুষ্যন্ত গুণবান পুরুষ, এটা হচ্ছে সত্য। শকুন্তলা কোমল হৃদয়া নারী, এটাও সত্য। অনসূয়া মিষ্টি ভাসিনী, এটা মিথ্যা। তাহলে 1 এবং 4 এটা হচ্ছে মিথ্যা, আর 2 এবং 3 সত্য, তাই অপশন সিটা ঠিক হবে। এরপরে আমরা দেখে নেব আরও একটি সত্য মিথ্যার রয়েছে। তো দুষ্যন্ত শকুন্তলার গান্ধর্ব মতে বিবাহ হয়, তো এটা সত্য। দুষ্যন্ত সন্ন্যাসী ছিলেন, তো এটা মিথ্যা। অনসূয়া শকুন্তলার সখী ছিলেন, এটা সত্য। শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন দুর্বাসা, এটাও সত্য। অর্থাৎ অপশন বি যেটা রয়েছে 1, 3, 4 সত্য এবং 2 হচ্ছে মিথ্যা। এরপরে ঘটনাক্রমের মাধ্যমে মিল। তো আমরা ঘটনাগুলো দেখে নেব। অতিথি রূপে দুর্বাসার আশ্রমে উপস্থিত হন, দুষ্যন্ত শকুন্তলার বিবাহ হয়, প্রিয়ংবদা অনসূয়ার ফুল তুলছিল এবং শকুন্তলা স্বামীর চিন্তায় মগ্ন ছিলেন। তো এখানে আমরা দেখে নেব যে অপশনগুলো রয়েছে, তার মধ্যে একের যে অপশনটি, এটি কিন্তু ঠিক হবে। কেননা প্রথমে আসবে 2, শকুন্তলা দুষ্যন্তের বিবাহ হয়, তারপরে আসবে 3, প্রিয়ংবদা অনসূয়া ফুল তুলছিল, তারপরে আসবে 1, অতিথিরূপে দুর্বাসা আশ্রমে উপস্থিত হন, তারপরে আসবে 4, শকুন্তলা স্বামীর চিন্তায় মগ্ন ছিলেন। তো এই হচ্ছে সঠিক উত্তর। এরপরে আমরা আবারও একটি দেখে নেব। যেমন রয়েছে প্রথমে বাম হাতের ওপর মুখ রেখে শকুন্তলা বসে আছেন, তারপরে রয়েছে শকুন্তলাকে আংটি পরিয়ে দুষ্যন্ত ফিরে গেছেন, তারপরে রয়েছে অনসূয়ার হাত থেকে ফুল সাজি পড়ে গেল, তারপরে হচ্ছে দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিলেন। তো এখানে প্রথমে আসছে 2, শকুন্তলাকে আংটি পরিয়ে দুষ্যন্ত ফিরে গেছেন, তারপরে আসবে 4, দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিলেন, তারপরে আসবে 3, অনসূয়া হাত থেকে ফুল সাজি পড়ে গেল, এবং তারপরে আসবে 1, বাম হাতের ওপর মুখ রেখে শকুন্তলা বসে আছেন। অর্থাৎ অপশন সিটা কিন্তু এখানে ঠিক হবে। এরপরে একটা অনুচ্ছেদ রয়েছে, এই অনুচ্ছেদটা আমাদেরকে পড়তে হবে, পড়ে করে কিন্তু প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তো এটা টেক্সটেরই অনুবাদ। যেমন অনসূয়া বলছেন, সখী প্রিয়ংবদা যদিও গান্ধর্ব মতে বিবাহের মাধ্যমে শকুন্তলার যোগ্য স্বামী লাভ করায় আমার মনে আনন্দ হচ্ছে, তবুও এ বিষয়ে দুশ্চিন্তা থেকে যাচ্ছে।
তখন প্রিয়ঙ্বদা বললেন সেটি কি? তখন অনসূয়া বলছেন, আজ সেই রাজর্ষি যজ্ঞ পরিসমাপ্তির পর ঋষিদের থেকে বিদায় নিয়ে নিজের নগরে গিয়ে অন্তঃপুর চারিণীদের সঙ্গে মিলিত হয়ে এখানকার ঘটনা কি মনে রাখবেন না রাখবেন না। তো এই হচ্ছে আলোচনা। এবার এখান থেকে যে প্রশ্নগুলো উঠে আসছে আমরা সেগুলো আলোচনা করব। যেমন প্রথমেই রয়েছে যে অনসূয়া শব্দের অর্থ কি। না, অনসূয়া শব্দের অর্থ আমি এক্ষুনি বলেছি, যার মধ্যে কোনো হিংসা নেই, অর্থাৎ অহিংসা, মানে বিটা হবে সঠিক উত্তর। প্রিয়ঙ্বদা তাকেই বলা হয় যে প্রিয় প্রিয় কথা বলে, অর্থাৎ অপশন এ সংস্কৃতের ব্যাসবাক্য করলে হয় প্রিয়ংবদতি যাসা। আর অনসূয়ার যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে হবে ন অসূয়া ইতি। এরপরে রাজর্ষি। তো রাজর্ষি যে প্রশ্নটা রয়েছে, রাজর্ষি বলতে কার কথা বলা হয়েছে, এখানে দেখো কর্ণ, মারিচ, দুর্বাসা, একলব্য। এই চারটির মধ্যে কোনোটিই হবে না, ভুল রয়েছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেন হবে না, একটু আগেরটা আমরা দেখব। তো এখানে তোমরা দেখো এই জায়গাটায় রয়েছে, এই যে রাজর্ষি কথাটা এখানটায় রয়েছে, কিন্তু পুরোটা বাক্য পড়ে করে ভালো করে দেখো যে লেখা আছে, আজ সেই রাজর্ষি যজ্ঞ পরিসমাপ্তির পর ঋষিদের থেকে বিদায় নিয়ে নিজের নগরে গিয়ে অন্তঃপুর চারিণীদের সঙ্গে মিলিত হয়ে এখানকার ঘটনা কি মনে রাখবেন না, রাখবেন কি রাখবেন না। তো এই রাজর্ষি বা কাকে ইঙ্গিত করে বলা হচ্ছে তোমরা বুঝতেই পারছো, এটা দুষ্যন্তকে ইঙ্গিত করে বলা হচ্ছে। তাই এখানে দুষ্যন্ত অপশন না থাকলেও এখানে কিন্তু অবশ্যই দুষ্যন্তই হবে, দুষ্যন্তই কিন্তু হবে। যাই হোক, সবগুলো প্রশ্নেরই আলোচনা হয়ে গেল। এখানে যতগুলো প্রশ্ন ছিল আলোচনা করে দিয়েছি। এরপরে তোমাদের প্রশ্নবিচিত্রা থেকে অবশ্যই আলোচনা করব সেটগুলো, তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। তো আরও একটি আমাদের টেক্সট আছে, ওইটা আলোচনা করব। ওইটা আলোচনা করার পরেই কিন্তু আমরা প্রশ্নবিচিত্রাতে যাব। তাই তোমরা অবশ্যই এই চ্যানেলের প্রতি চোখ রাখবে এবং গুরুত্বপূর্ণ অভিমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।